কেরালার তিরুবনন্তপুর, কান্নুর, কোঝিকোড থেকে শুরু করে বেঙ্গালুর পর্যন্ত একযোগে চলছে বিশেষ অভিযান। ভারতের আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির সঙ্গে এই অভিযানে ছিল সশস্ত্র সিআইএসএফ জওয়ানরাও। তল্লাশি চালানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবন, তার জামাতা ও সাবেক মন্ত্রী পি.এ. মোহাম্মদ রিয়াসের বাড়ি, এমনকি বিজয়নের কন্যা টি বিনার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান এক্সোলজিক সলিউশন এর অফিসে চলে অভিযান। খনিজ কোম্পানি সিএমআরএল থেকে বিনার প্রতিষ্ঠানে কোটি কোটি রুপি অবৈধ লেনদেনের অভিযোগে বুধবার ভোরে এই অভিযান শুরু হয়। এই খবর ছড়িয়ে পড়তে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েন সিপিআই নেতাকর্মীরা। তিরুবনন্তপুর ও কোঝিকোড সহ বিভিন্ন স্থানে ইডি গো ব্যাক স্লোগানে রাস্তা অবরোধ ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে পিনারাইয়ের সমর্থকদের। বিক্ষুব্ধ জনতা ইডি কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। সিপিআই একে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিলেও ইডি বলছে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।